আজকের খুতবার বিষয়বস্তু হিসাবে স্থির করেছি শিয়া সম্পর্কে তাদের কিছু পরিচয়, তাদের আকীদা, তাদের কার্যকলাপ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ইনশাআল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ। শিয়া সম্প্রদায়, শিয়া শিয়া কথাটি কোরআনুল কারীমের একটি আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের অনুসারী। শিয়া শব্দের অর্থ হচ্ছে সমর্থক, অনুসারী, যেটা এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের অনুসারী বা তার দলের বা তার সমর্থক। নূহ আলাইহিস সালাম প্রথম নবী রাসূল, তো তারই পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসরণ করেছেন, তার দলের তিনি ছিলেন। তাহলে শিয়া অর্থ হলো আল মুআইয়িদুন, সমর্থক গোষ্ঠী বা অনুসারী, সমর্থনকারী। এটা হচ্ছে শিয়া শব্দের শাব্দিক অর্থ। এটা কোরআনের একটি শব্দ, কিন্তু এটা পরবর্তীতে পরিভাষা আকারে, এটা পরবর্তীতে একটা পরিভাষা রূপান্তর হয়। সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পর, ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের পর একটি গ্রুপ, একটি দল শিয়া আকারে পৃথিবীতে পরিচিতি লাভ করে, যাদের আকীদা ও বিশ্বাস হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রথম খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু। যারা এই সমস্ত কিছু ভ্রান্ত আকীদা, ভুল আকীদা তারা তৈরি করে নেয়, তাদের বিশ্বাস মতো তারা এগুলি তৈরি করে, আবিষ্কার করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রথম খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই খেলাফতের দায়িত্ব সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এটা জুলুম করে, সন্ত্রাসীগিরি করে, হড়প করে তিনি কি করেছেন, নিজের জন্য নিয়ে নিয়েছেন। এরপরে দ্বিতীয় খলিফা অন্ততপক্ষে আলী হওয়ার কথা, কিন্তু সেটাও দ্বিতীয় সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, দ্বিতীয় সন্ত্রাসী, 2 নম্বর খারাপ নিকৃষ্ট ব্যক্তি হচ্ছেন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি 2 নম্বরে এটা খেলাফতের দায়িত্ব নিয়েছেন। এরপরে 3 নম্বরে হযরত ওসমান আলী হওয়ার কথা, সেটাও আবার আল্লাহ রাসূলের জামাই, 2 মেয়ের জামাই হযরত ওসমান তিনি নিয়েছেন। সুতরাং শিয়া আকীদা অনুযায়ী এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, সন্ত্রাসী এবং হড়পকারী, জবরদখলকারী, পৃথিবী নিকৃষ্ট মানুষ হচ্ছে, প্রথম হলো পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বরে ওসমান। এই বিশ্বাস যারা লালন করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরো পরবর্তীতে অনেক ভ্রান্ত আকীদা এবং আমল যারা আবিষ্কার করেন, তারাই হচ্ছে পরবর্তীতে পৃথিবীতে শিয়া নামে পরিচিতি লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, সেই দৃষ্টিকোণ থেকে শিয়া একটি ভ্রান্ত দল, সবচাইতে নিকৃষ্ট, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, ভ্রান্ত এবং খারাপ আকীদা লালনকারী একটি ভ্রান্ত ফেরকায় দল্লা, ফেরকায় বাতেলা, নিকৃষ্ট একটা দল হচ্ছে শিয়া সম্প্রদায়। সম্মানিত উপস্থিতি, তো তাদের কি কি আকীদা এবং তাদের কি কি বিশ্বাস, আমল, এগুলি কিছু ইনশাআল্লাহ আলোচনা করা হবে। শিয়ারা প্রথমত মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যেহেতু খলিফা হবেন আলী, তাই মুষ্টিমেয় কয়েকজন সাহাবী ব্যতীত বাকি সমস্ত সাহাবীরা কি হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। যেহেতু তারা হযরত আলীর খেলাফতকে মানেননি, হযরত আলীর খেলাফতকে নেননি, এই জন্য খেলাফতকে দেয়নি, এজন্য সমস্ত সাহাবীরা কি হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন। মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত, কয়েকজন সাহাবী ব্যতীত বাকি সবাই কাফের, মুরতাদ। এটা হচ্ছে তাদের কি আকীদা ও বিশ্বাস। হ্যাঁ, এটা তাদের আকীদা ও বিশ্বাস। এই শিয়া এই আকীদা ও বিশ্বাসের প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল্লাহ বিন সাবাহ, ইহুদি। সে ইয়ামান দেশের একজন অধিবাসী ইহুদি ব্যক্তি। সে ইদ্দা আল ইসলাম, সে শুরুতে ইসলাম এর দাবি করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় সে মুসলিম হওয়ার দাবি করে, ইসলাম গ্রহণের দাবি করে, কিন্তু সে ছিল মুনাফিক। সে ইহুদি মুসলিম বেশে ঢুকে সে মানুষদেরকে বিভ্রান্ত করেছিল, মানুষদেরকে এরকম খারাপ আকীদারকে দিয়েছিল। সেই এটা হচ্ছে প্রতিষ্ঠাতা। তাই এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবা সে প্রথমত বলেন যে আলী সম্পর্কে ধারণা করেন যে আল আলী মানে কি
যে আন্তা আন্তা আন্তাল ইলাহুল হাক্ক, তুমি হচ্ছে সত্য মাবুদ আমাদের। আলী সম্পর্কে তাদের আকীদা হচ্ছে যে আলী হচ্ছেন সত্য মাবুদ, মানে আলী হচ্ছে এলাহ, আলী হলেন আল্লাহ। এটাও তাদের একটা আকীদা, এটাও তাদের আকীদা যে আলী হচ্ছেন আল্লাহ। অনুরূপভাবে খেলাফতের দায়িত্ব তো পাবেই। শিয়াদের একটি গ্রুপের নাম হচ্ছে আল গোরাবিয়া, একটি গ্রুপ। শিয়াদের অনেক মানে কি তাদের ভাগ এবং দল রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এদের দল মানে কি গণনা করতে করতে, মুআররিখরা ঐতিহাসিকরা এদের দলগুলি হিসাব করতে করতে দেখা গেছে যারা অনেক দলে বিভক্ত। প্রথমত চরম তিনটি গ্রুপে তারা বিভক্ত। প্রথম হচ্ছে গোলাত চরমপন্থী, এরপরে হচ্ছে ইমামিয়া যারা ইমামতের পক্ষে ইমামতের মত অবলম্বন করেন, মানে আল্লাহ রাসূলের পরে আলেম আল আইম্মা ইসনা আশারিয়া 12 জন ইমাম পৃথিবীতে আসবেন, এই 12 ইমামের যারা পক্ষ অবলম্বন করেন এরা হচ্ছে ইমামিয়া, এরা হচ্ছে ইমামিয়া। এরপরে আরেকটা হচ্ছে জাইদিয়া, জাইদিয়া সম্প্রদায়। এভাবে চরম মানে প্রথমত প্রধান হচ্ছে তিনটি ভাগে বিভক্ত, গোলাতুশ শিইয়া আর ইমামিয়া, জাইদিয়া। এই গোলাতুশ শিইয়ার মধ্যে একটা নাম হচ্ছে গোরাবিয়া। এই গোরাবিয়া সম্প্রদায়ের ধারণা হলো, তাদের বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রথমত যখন পৃথিবীতে নবী প্রেরণ নবী বানাবেন, কাউকে নবী তৈরি করবেন, রিসালাত দিবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন নিয়ে যাও, ওহী নিয়ে যাও দুনিয়াতে, অমুককে রিসালাত দাও, নবুয়ত দিয়ে দাও। তো জিবরিল আমিন প্রতিমধ্য নিয়ে আসে ওহীটা প্রদান করতে, রিসালাতটা দিতে ভুল করেছেন। কারণ হচ্ছে যে আলী কানা আসবাহ আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল সাদৃশ্যপূর্ণ। তাই শিয়াদের ধারণা মতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন ওহী দেওয়ার জন্য আলীকে, কিন্তু জিবরিল ওহী দিতে ভুল করে আলীকে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই জন্য তাদের বিশ্বাস হচ্ছে, গোরাবিয়াদের বিশ্বাস হচ্ছে যে প্রথমত নবী হওয়ার কথা ছিল আলী, কিন্তু জিবরিল মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদৃশ্যতায় মিল থাকার কারণে, চেহারায় মিল থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ওহী দিয়ে দিলেন। তো ভুলে যেহেতু তিনি নবী হয়ে গেছেন, আল্লাহ মেনে নিয়েছেন, আমরা মানলাম। কিন্তু যিনি প্রথম নবী হওয়ার কথা ছিলেন তিনি প্রথম খলিফা হলেন না। এটা হলো তাদের একটা আর কি দুঃখ। এটা হলো গোরাবিয়াদের ধারণা। এরপরে শিয়াদের ধারণা হচ্ছে যে শিয়ারা মনে করেন যে আলী হচ্ছেন এলাহ, আলী হচ্ছেন এলাহ। এভাবে তাদের নানান ধারণা আর কি রয়েছে। শিয়াদের আরেকটা ধারণা হচ্ছে, শিয়ারা মনে করেন যে পৃথিবীতে মানুষরা পুনরায় আসবে। তারা ইয়াতাকিদুনা বিরুজাহ, অর্থাৎ পুনরায় পৃথিবীতে আগমন, রাজাত, পুনরায় পৃথিবীতে আগমন, আবার দুনিয়াতে মানুষ আসবে এবং ইমামরা আসবে, যেমন আলী আবার দুনিয়াতে আসবে। এটা তারা ধারণা পোষণ করেন যে আলী মৃত্যুবরণ করেন নাই, ওয়ান্না আলী লাম ইয়ামুত, আলী মৃত্যুবরণ করেন নাই, ওয়ান্নাহু ফিস সাহাব, তিনি মেঘে আছেন, তিনি মেঘে আছেন। ও বারকুহু সাউতুহু সাউতু আলী, মেঘের যে গর্জন, মেঘের যে ডাক, এটা হচ্ছে আলীর চিৎকার, এটা হচ্ছে আলীর চিৎকার। এই জন্য তারা মেঘের ডাক শুনলে বলে আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আলী, তোমাকে আসসালামু আলাইকুম। এটা তারা কি করেন, এভাবে তারা আর কি মনে করেন। এবং তারা মনে করেন যে মেঘের গর্জন আলী, তিনি কি করবেন, তিনি আবার পৃথিবীতে আবার আসবেন। তিনি কিভাবে আসবেন, তিনি পৃথিবীতে আসবেন। এই জন্য শিয়াদের একটা গ্রুপ হচ্ছে ইমামিয়া, যেটা তাদের ধারণা হচ্ছে যে পৃথিবীতে 12 জন ইমাম আগমন করবেন, 12 জন ইমাম আগমন করবেন। শেষে হলো আল ইমামুল মুনতাজির, যার অপেক্ষায় তারা আছেন। তখন সেই ইমাম এসে গেলে পৃথিবী শেষ প্রান্ত শেষ হয়ে যাবে, তখন যুদ্ধ জায়েজ হয়ে যাবে। তার আগে ওই ইমাম আসা পর্যন্ত জিহাদ করা জায়েজ নেই, শেষ ইমাম না আসা পর্যন্ত জিহাদ জায়েজ নেই। এবং তারা মনে করেন যে তারা মৃত্যুবরণ করেন নাই ইমামরা, তারা আবার পৃথিবীতে আসবেন। এই 12 ইমামের মধ্যে প্রথম হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ইসনা আশারিয়া 12 জন ইমাম, প্রথম হচ্ছে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হচ্ছে তার ছেলে হোসেন বিন আলী রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর হচ্ছে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর হচ্ছে আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব, অর্থাৎ আলী ইবনে আবি তালিবের ছেলে হোসেন রাদিয়াল্লাহু আনহু, যাকে জৈনুল আবদিন বলা হয়। 5 নম্বর হচ্ছে মুহাম্মদ বিন আলী, এই যে আলী ইবনুল হুসাইন, হুসাইনের ছেলে যে আলী, তার ছেলে হলো মুহাম্মদ
ইনি একজন ইমাম। অনুরূপ ভাবে 6 নম্বর হচ্ছে জাফর বিন মুহাম্মদ, জাফর বিন মুহাম্মদ। 5 নম্বর মুহাম্মদ ইবনে আলী, আলীর ছেলে মুহাম্মদ, যাকে বাকের বলে, হ্যাঁ, মুহাম্মদ আল বাকের। 6 নম্বর হচ্ছে জাফর বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে জাফর, যাকে জাফর সদিক তারা বলে, জাফর সদিক বলে থাকে। 7 নম্বর হচ্ছে মুসা বিন জাফর, মুসা বিন জাফর, যাকে কাজিম বলে, মুসা কাজিম বলে। 8 নম্বর হচ্ছে আলী, ওই আগে যে আলী গেল সে আলীর ছেলে আলী, মোহাম্মদ ইবনে আলী, তারই ছেলে হচ্ছে আলী। তিনি হচ্ছেন ওহুয়াল্লাযী ইউলাক্কাব বির-রিযা, তাকে আলী আর রেজা বলা হয়। অনুরূপভাবে 9 নম্বর হচ্ছে মুহাম্মদ, তিনি তাকে হাদি বলে। এরপরে হাসান বিন আলী, হাসান বিন আলী, যাকে আল আসকারি, হাসান আল আসকারি বলে। অনুরূপভাবে আল মুনতাজার, যার অপেক্ষায় তারা আছে, শেষে যিনি ইমাম আসবেন তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছেন সর্বশেষ 12 নম্বর। তার অনেকগুলি উপাধি তাদের কাছে, অনেকগুলি উপাধির মধ্যে 1 নম্বর হচ্ছে যে তিনি হলেন গালেব, বিজয়ী। শেষে যিনি আসবেন তিনি বিজয়ী বেশে আসবেন, পৃথিবীতে বিজয় লাভ করবেন। আল মুনতাজার, যার অপেক্ষায় তারা রয়েছে। অনুরূপ আল খায়েব, যাকে ভয় করতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে তার উপাধি। সম্মানিত উপস্থিতি, এই যে 12 ইমামের আকীদা, এই যে আলী পরিবারের সঙ্গে তার সন্তানের সন্তান, তার সন্তানাদিদের সঙ্গে যে 12 ইমামের আকীদা শেয়ারা করেছে, কিন্তু এই 12 জন ব্যক্তি, আলী পরিবারের এই সমস্ত ভালো মানুষগুলি, তাদের এ ধরনের কোনো প্রকার বর্ণনা এবং কোনো প্রকার উক্তি কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে নাই। এগুলি হচ্ছে তাদের এই সমস্ত ভালো ব্যক্তিদের সম্পর্কে তাদের বানানো, তৈরি করা। তারা এই ধরনের কোনো প্রকার তারা এই ধরনের কোনো প্রকার কোনো দলিল প্রমাণ তাদের থেকে কোনো প্রকার উক্তি পাওয়া যায় না। আমরা তাদেরকে পবিত্র মনে করি, এ সমস্ত ভ্রান্ত আকীদা থেকে এবং ভুল কথাবার্তা থেকে আমরা তাদেরকে মুনাজ্জাহ করি, পবিত্র মনে করি। সম্মানিত উপস্থিতি, এভাবে শিয়াদের আকীদা হচ্ছে, তারা বলে থাকেন যে এরপরে পৃথিবীতে যে সমস্ত ইমামরা যারা আসবে এদের অপেক্ষায় তারা আছে এবং তারা একের পর এক পৃথিবীতে আর কি আসবে। এদের মধ্যে অনেক চরম ইখতিলাফ আছে যে আসলে খেলাফতের দায়িত্ব কার পাওয়ার যোগ্য। তো এদের এক এক গ্রুপ এ সমস্ত ইমামদের পরবর্তীতে কে হবে, আলীর পরে কে হবে, এক এক গ্রুপ এক একজনকে খলিফা মনে করে এক একটা ভাগে তারা বিভক্ত হয়ে গেছে। শিয়াদের আর একটা আকীদা হচ্ছে আল কুফরু মান আদা শিয়া, শিয়া ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই কাফের। পৃথিবীতে শিয়া সম্প্রদায় ব্যতীত যারা আছে সবাই কাফের। ফাকুল্লু মান আদা শিয়া কাফিরুন, তাদের কথা তাদের কিতাবে লেখা আছে যে শিয়া ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে সবাই কাফের। শুধু কাফিরই নয়, বাল ওয়ালাম ইয়াতাওয়াক্কাফুল আমরু আলা যালিক, লেখক বলছেন যে বিষয়টা কাফের হওয়া পর্যন্তই ক্ষান্ত নয়, আরো চরম খারাপ কথা হচ্ছে যে বাল কুল্লু মিনাশ শিয়া আদা শিয়া কাফিরুন ওয়া ওয়ালাদুজ জিনা। তারা বলে থাকেন যে শিয়া ব্যতীত যারা আছে সবাই হচ্ছে কাফের এবং ওয়ালাদুজ জিনা মানে ব্যভিচারীর সন্তান। এরা হচ্ছে কি, এদের বাবা মা হালাল এরা হালাল সন্তান না, এরা জিনার মাধ্যমে পৃথিবীতে আসা সন্তান, ব্যভিচারীর সন্তান, জিনার সন্তান। সমান উপস্থিতি, সুতরাং তারা মনে করে শিয়া ব্যতীত যারা আছে সবাই হচ্ছে ওয়ালাদুজ জিনা, জিনার মাধ্যমে জন্মানো ব্যক্তি। এটা তাদের কিতাব আল কাফি কিতাবের মধ্যে কালিনী লেখক বলেছেন যে ইন্না শাইতান লা ইয়াজিউ, শয়তান আসে মহিলার কাছে বসে, যেমন একজন পুরুষ মানুষ যেমন বসে এইভাবে বসে। পুরুষ যেমন একটা মহিলাকে বিবাহ করে, শয়তানও তেমনি বিবাহ করে। তাকে জিজ্ঞেস করা হলো এটা কিভাবে পরিচয় করা যাবে যে এটা হচ্ছে শয়তানের বিবাহ বা এটা শয়তানের বিবাহ করার পরে সন্তান জন্ম হয়েছে। তো কালিনী বলছেন যে ইউরাফু যালিকা কালা বিহুব্বিনা ওয়া বুগজিনা, আমাদের ভালোবাসা আর আমাদের সঙ্গে হিংসা পোষণের মাধ্যমে এটা বোঝা যাবে। বলতে চাচ্ছেন যে ফামান আহাব্বা কানা মিন নুতফাতিল আবদ, যে ব্যক্তি আমাদেরকে ভালোবাসবে, শিয়াদেরকে মুহাব্বত করবে, তারা হচ্ছে মানুষের জন্মানো। ওমান আবগাজানা, আর যারা আমাদেরকে বগজ করবে, আমাদেরকে ঘৃণা করবে, কানা মিন নুতফাতিশ শয়তান, এটা হচ্ছে শয়তানের জন্মানো। এটা মানুষের জন্মানো না, এটা শয়তানের জন্মানো।
শয়তানের প্রজন্ম। সম্মানিত উপস্থিতি, আল কাফি বইয়ের ৫ম খণ্ড ৫০২ নম্বর পৃষ্ঠায় এটা আর কি বলা আছে। তাহলে চিন্তা করা যায় যে শিয়ারা তারা নিজেরাই একমাত্র নিজেকে মুসলিম মনে করেন, মানুষ মনে করেন, আর পৃথিবীর অন্য কাউকে তারা মুসলিম মনে করে না, মানুষ মনে করে না, কাফের মনে করে এবং ওলাদুজ জিনা এটা তারা আকীদা করে। সম্মানিত উপস্থিতি, এরপরে শিয়ারা মনে করে যে কোরআন পরিবর্তন হয়েছে। এই যে আমাদের হাতে কোরআন আছে, এই কোরআন আল্লাহর পাঠানো কোরআন নয়। কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা জাহিরি, 60 পারা বাতিনি। সুতরাং কোরআনের মধ্যে যদি সূরা ইউসুফ থাকতে পারে, সূরা মারিয়াম থাকতে পারে, তাহলে কোরআনের মধ্যে সূরা আলী কেন থাকবে না? সূরা হাসান হুসাইন কেন থাকবে না? সূরা ফাতেমা কেন থাকবে না? সুতরাং তাদের কোরআনের মধ্যে সূরা আলী, সূরা হাসান হুসাইন, সূরা ফাতেমা এগুলি রয়েছে এবং কোরআনের আয়াতের মধ্যে আলী হাসান হুসাইনের শব্দ রয়েছে। এটা হচ্ছে তাদেরকে কোরআন সম্পর্কে তারা আর কি বলে। নুরি শিয়া লেখক একজন, তিনি তার কিতাবের মধ্যে বলেন যে এলাম আন্নাল হাক্কাল্লাযী লা মাহিসা আনহু বিহাসবিল আখবারিল মুতাওয়াফিরাতি আল আতিয়া ওয়া গায়রাহা আন্না হাযাল কোরআন আল্লাযী ফি আইদিনা কাদ ওয়াকা ফিহি বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউম মিনাত তাগয়িরাত। জেনে রাখো, যেই কোরআন আমাদের হাতে আছে এই কোরআনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। যে কোরআন আমরা দেখতে পাচ্ছি এই কোরআন আসল কোরআন না, এটা পরিবর্তিত কোরআন। এটা পরিবর্তিত কোরআন, এর মধ্যে অনেক গরমিল হয়ে গেছে। কারা করেছে? এটা করেছে যারা কোরআনকে জমা করেছে। কোরআনকে যারা জমা করেছেন, যারা কোরআন লেখক যারা ছিলেন, যেমন আবু বকরের সময় কোরআন জমা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন জমা হয়েছে, উবাই বিন কাব, আব্দুল্লাহ বিন মাসউদ, তারা কোরআনের লেখক ছিলেন। তো তাদের মাধ্যমে কি হয়েছে? কোরআনের পরিবর্তন সাধন হয়েছে, পরিবর্তন তারা করেছে। এই কোরআন আসল কোরআন না, এখানে অনেক কিছু ছিল কিন্তু এরা এগুলিকে বাদ দিয়েছে। তারা এই কথা বলছেন। সমাজ উপস্থিতি, এই কথা বলেছেন যেমন অনুরূপভাবে শিয়া একজন লেখক আল কুম্মি, শিয়া লেখক আল কুম্মি এবং আল কালিনি, তারা এই কথাগুলি তাদের মধ্যে বড়, তারা শায়েখ এবং মুহাদ্দিস, তারা শিয়াদের মধ্যে তাদের কিতাবের মধ্যে এই সমস্ত উক্তি পাওয়া যায়। যেমন মিরআতুল আনোয়ার আল মুকাদ্দামা সানিয়া, মিরআতুল আনোয়ার এই বইয়ের ভূমিকাতে 36 পৃষ্ঠায় এটার কি তারা বলেছেন। একটি উদাহরণস্বরূপ তাদের একটা আয়াত এভাবে বলা যেতে পারে। তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক বিআলিয়িন সাহরাক। এই শব্দটা শেষে বিআলিয়িন সাহরাকা, মানে আলী হলো রাসূলের জামাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তোমার পজিশন উন্নতি করে দিবেন তোমার জামাই আলীর মাধ্যমে। হ্যাঁ, তোমার জামাই আলীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক বিআলিয়িন সাহরাকা, এটা তারা এইভাবে বলেছেন যেমনটি তারা কি বলেছে। সুতরাং তাদের কোরআনের মধ্যে সূরা হাসান, সূরা হুসাইন, সূরা ফাতেমা, সূরা আলী এগুলো আর কি রয়েছে এবং আয়াতের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তারা বলেন যে উখরিজাত লিন-নাস খায়রা উম্মাহ আনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তারা বলেন যে আনতুম খায়রা উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে আর মুনকার শরীয়তে নিষিদ্ধ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা কোরআনের আয়াত। তোরা এখানে বলে যে কুনতুম খায়রা আইম্মা, উম্মা না বলে কি বলেন? আইম্মা। এই 12 জন হচ্ছেন কি শ্রেষ্ঠ ইমাম। তোমরা শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ জাতি না, উম্মত না। ওরা বলে শ্রেষ্ঠ আইম্মা। কুনতুম খায়রা আইম্মা, এটা হচ্ছে তাদের একটা পরিবর্তিত আয়াত। ওরা বলেন যে এই আয়াতটা উম্মত লেগে দিয়েছে, আইম্মা বাদ দিয়ে। এখানে কোরআন লেখকরা 12 ইমামের কথা আল্লাহ এখানে বলেছেন খায়রা আইম্মা, কিন্তু ওরা আইম্মাকে তুলে দিয়ে খায়রা উম্মা করে দিয়েছে। সবার উপস্থিতি, এভাবে আর কি তারা বলেছেন। শিয়াদের আরো কিছু আকীদা হচ্ছে যে হ্যাঁ, তারা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তারা এমন কিছু আরো কিছু বাড়াবাড়ি করেছেন, চরম বাড়াবাড়ি করেছেন। আলীকে তারা এলাহ বানিয়ে দিয়েছেন এবং আলী সম্পর্কে আরো কিছু কোরআনের আয়াত এবং অনেক কিছু তৈরি করেছেন। তারা বলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে
আল্লাহে লাকাদ কুনতু মা ইব্রাহিম ফিন্নার, আল্লাহর কসম আমি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ওই অগ্নিকুণ্ডে ছিলাম। যখন নমরুদ সম্প্রদায়, নমরুদ গোষ্ঠী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো, তখন আলী বলতেছেন যে আমি ইব্রাহিমের সাথে ছিলাম। ওয়াজআলতুহা আনাল্লাযী জাআলতুহা বারদান ওয়া সালামা, আমি তো ইব্রাহিমের আগুনকে শান্তি এবং ঠান্ডা বানিয়ে দিয়েছিলাম। ঠান্ডা সুন্দর, মানে কি না গরম না ঠান্ডা, তার শরীরের জন্য সহনীয় সুন্দর অবস্থা আমি করে দিয়েছিলাম। কুনতু মা নূহ ফিস সাফিনা, আমি নূহের সঙ্গে নৌকাতে ছিলাম। ওয়া আনজাইতুহু মিনাল গারকি, এবং নৌকাকে পানির উপরে ভেসে রেখেছিলাম, ভাসমান রেখেছিলাম, নৌকাকে ডুবতে দেই নাই। আমি আলী। তারা আলী থেকে এগুলি বর্ণনা করেন। তারা বলেন যে কুনতু মা মূসা, আলী বলেন যে আমি মূসার সঙ্গে ছিলাম। ফাআল্লামতুহু তাওরাহ, আমি মূসাকে তাওরাত শিখিয়ে দিয়েছি। কুনতু মা ঈসা, আমি ঈসার সঙ্গে ছিলাম। ফাআনতাকতুহু ফিল মাহদি ওয়া আল্লামতুহু আল ইনজিল, আমি ঈসা আলাইহিস সালামের সঙ্গে ছিলাম, তাকে তো ছোটবেলায় আমি কথা বলিয়েছি, আমি কথা বলেছি। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান কোলে করে নিয়ে, চিরকুমারী স্বামীহীন মারিয়াম যখন সন্তান কোলে করে নিয়ে এলাকায় প্রবেশ করলেন, তখন এলাকার মানুষরা বলল লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া, মারিয়াম তুমি তো আশ্চর্য বস্তু নিয়ে এসেছো, তোমার স্বামী নাই, তুমি সন্তান পেলে কোথায়? তো মারিয়াম তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছিলেন যে তুমি কথা বলবে না, হ্যাঁ তুমি কথা বলবে না। তখন মারিয়াম ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করলেন যে কোথা থেকে আসছে, কিভাবে আসছে ওকেই জিজ্ঞেস করো। ওরা বলেছিল লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না মরিয়ম, আর তোমার বাবাও তো খারাপ মানুষ ছিল না, তুমি সন্তান পেলে কোথায়? ছিল কুমারী, তোমার স্বামী নাই। ফাআশারাত ইলাইহি, তখন সন্তানের দিকে ইশারা করলো। তখন সন্তান বলল, গ্রামবাসী বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কি করে আমরা নবজাতক সন্তানের সঙ্গে কথা বলবো? মারিয়াম তুমি পাগল হয়ে গেছো নাকি? কথা বলতে গেলে সন্তানকে বড় হতে হয়, কমপক্ষে 2 বছর 2.5 বছর বয়স হওয়া লাগে, তখন সে স্পষ্ট কথা বলতে পারে। এখন নবজাতক সন্তান, তার সঙ্গে কি করে কথা বলবো? তখন ঈসা আলাইহিস সালাম কথা বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের খিদমত করতে বলেছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতে, আল্লাহ আমাকে সালাত পড়তে যাকাত দিতে নির্দেশ দিয়েছেন, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে শাকী বদবক্ত করেননি, হতভাগা করেননি। তো ঈসা আলাইহিস সালাম, আলী বলতেছেন যে আমি ঈসাকে কথা বলিয়েছি, এটা শিয়াদের আকীদা। অনুরূপভাবে কুনতু মা সুলাইমান, আমি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে ছিলাম, নবী সুলাইমানের সঙ্গে আমি ছিলাম। ওয়াসাখখারতু লাহুর রিয়াহ, সুলাইমান আলাইহিস সালামের যে বাতাসের উপর রাজত্ব করেছেন, টিকলিকের উপর রাজত্ব করেছেন, জিনদের উপর রাজত্ব করেছেন, এগুলো আমি করিয়েছি। শিয়াদের বাড়াবাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে যে তারা সব নবীর সঙ্গে আলীকে ইলাহ বানিয়ে দিয়েছে। সমাজ উপস্থিতি, এটা হচ্ছে একটা শিয়াদের ভ্রান্ত আকীদা। অনুরূপভাবে শিয়াদের আকীদা হচ্ছে ইস্তিহলালু দিমাই আমওয়ালি আহলে সুন্নাহ। শিয়া ব্যতীত যত মানুষ আছে সুন্নি, সমস্ত মানুষের রক্ত এবং সম্পদ শিয়াদের জন্য গ্রাস করা বৈধ, এটা গনিমতের মাল। শিয়া ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জান এবং মাল বৈধ। এটা আকীদা করতে হবে। কোন শিয়া যদি এই বিশ্বাস না করে যে সুন্নিদের রক্তপাত করা হালাল নয়, তাহলে সে শিয়া না, তাকে হত্যা করা যায়। সুন্নিদের মানে কি জান মাল এগুলো আমাদের জন্য বৈধ নয়, তাহলে সে শিয়া থাকতে পারবে না, তাকে হত্যা করা যায়। সুতরাং শিয়া ব্যতীত যত সুন্নি আছে সবাইকে কি করা হয়? সবাইকে হত্যা করা এবং তাদের জান মাল মানে কি নিয়ে নেওয়া, কেড়ে নেওয়া তাদের জন্য বৈধ। এটা দাউদ বিন ফারকাত বলেন, কুলতু লি আবি আব্দুল্লাহ আলাইহিস সালাম মা তাকুলু ফি কাতলিন নাসিব। শিয়াদের কাছে পরিভাষা হলো নাসেব আর হলো শিয়া, কিন্তু পৃথিবীতে দুইটা পরিভাষা চলে, একটি হচ্ছে সুন্নি মুসলিম আর একটি হচ্ছে শিয়া মুসলিম। এটাও ভাগ হয়ে গেছে কোনো কালে কোনো সময়ে, যে মুসলিমকে
সরকারিভাবে পৃথিবীতে সরকারি কাগজপত্রে দুইটা ভাগ করা হয়েছে। আপনি কোন মুসলিম, শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? শিয়া তো শিয়া আকীদায় বিশ্বাসী, আর যারা শিয়া আকীদায় বিশ্বাসী নয় তারা বাকিরা সবাই হচ্ছে সুন্নি মুসলিম। এটা সরকারি হিসাব। কিন্তু প্রকৃতপক্ষে শিয়ারা মুসলিমের মধ্যে নাই, এরা মুসলিমের মধ্যে না। বিশ্ব কনফারেন্সে সারা পৃথিবীর মুসলিম মনীষীরা শিয়াদেরকে অমুসলিম ঘোষণা দিয়েছেন, যে তাদেরকে মুসলিম বলা যাবে না, কারণ যাদের এই সমস্ত ভ্রান্ত আকীদা, এই সমস্ত খারাপ আকীদা রয়েছে, তারা কোনোদিন মুসলিম থাকতে পারে না। তো দাউদ বিন ফারকাত বলতেছেন যে আর নাসব মানে হলো সুন্নি শিয়া ব্যতীত যারা, তাদের হত্যার ব্যাপারে তোমাদের আকীদা কি? তো উনি বলছেন হালাল উদ্দাম, নাসব বা সুন্নি মুসলিমের রক্ত হচ্ছে কি হালাল, অনুভাবে তাদের মাল আত্মসাৎ করাও কি হালাল। সমাজ উপস্থিতি, আর নাসব মানলাম এখন শিয়ান বলা হচ্ছে, নাসব হচ্ছে তারা যারা শিয়া না, তারা হচ্ছে নাসব বা সুন্নি। সমাজ উপস্থিতি, এভাবে শিয়াদের হচ্ছে কি আকীদা। অনুরূপভাবে শিয়াদের আরেকটা আকীদা হচ্ছে তানাসুখ। তানাসুখ তানাসুখ কি? তানাসুখ হচ্ছে যে রূহগুলি পৃথিবীতে বিচরণ করা, এগুলি আবার আসবে, এগুলি হস্তান্তর হবে, মানে এগুলি মানে একের পর এক তার সন্তান এভাবে কি হবে, রূহগুলি মানে কি বিচরণ করবে, আসবে, রূহ পরিবর্তন হবে। সুতরাং আলীর রূহ তার ছেলে হাসান হোসেনের মধ্যে গিয়েছে, তার রূহ তার সন্তানের মধ্যে গিয়েছে, আল্লাহর রূহ আলীর মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে হাল্লা ফি আলী, আল্লাহর রূহ আলীর মধ্যে ঢুকেছে, আলী আল্লাহ হয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ আলীর রূহ তার সন্তান হাসান হোসেনের মধ্যে আসছে। এইভাবে আস্তে আস্তে ইমামদের মধ্যে আল্লাহর রূহটা পরবর্তীতে তানাসুখ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এটাকে তানাসুখুল আরওয়াহ বলা হয়। এভাবে কি হচ্ছে, রূহের পরিবর্তন ঘটতেছে, রূহের পরিবর্তন সাধন হচ্ছে। এটা হচ্ছে কি তাদের এটা একটা আকীদা। সমাজগ্রস্তী এভাবে তারা বলেন যে কুল্লু মাইয়ামুত মিন বানি উমাইয়া আমসাখ। হ্যাঁ, তার মানে হচ্ছেন যে বানি উমাইয়া শিয়াদের মধ্যে যারা মৃত্যুবরণ করে, এই রূহগুলি পরবর্তীতে কি হয়, এগুলা তানাসুখ হয়, এগুলি স্থানান্তর হয়ে আসে। শিয়ারা মনে করে যে একমাত্র তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, তারাই সবচেয়ে ভালো বান্দা, আল্লাহর একমাত্র মনোনীত মানুষ আর পৃথিবী যারা আছে তারা কেউ আল্লাহর বান্দা না। এটা ইহুদ নাসারাদের আকীদা ছিল। তারা এই আকীদা পোষণ করত। ইহুদি এবং নাসারা, খ্রিস্টান এবং ইহুদিদের আপসে ঝগড়া ছিল। তারা বলতো ওয়াকালাতিল ইহুদু লাইসাতুন নাসারা আলা শাই, ইহুদিরা বলতো নাসারারা কিছু না, আমরাই একমাত্র আল্লাহর বান্দা, আমরা ব্যতীত পৃথিবী যারা আছে বাকি সমস্ত মানুষের রক্ত, জান, মাল আমাদের নেওয়া হালাল, এগুলি আত্মসাৎ করা, হত্যা করা আমাদের জন্য হালাল। আর নাসারারা বলতো ওয়াকালাতুন নাসারা লাইসাতুল ইহুদু আলা শাই, নাসারারা বলতো যে ইহুদিরা কিছু না, আমরাই সব। ওয়াকালাতুল ইহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো আরে আমাদের মধ্যে আল্লাহ আছে, তো উযাইর হলো আল্লাহ, উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর বেটা। নাসারারা বলতো ওয়াকালাতুন নাসারা ঈসা ইবনুল্লাহ, তখন নাসারারা বলল খালি তোমাদের একাই আল্লাহর বেটা আছে নাকি, আমাদেরও আছে, ঈসা হলো আল্লাহর বেটা। এভাবে ওদের বেটা আল্লাহর বেটা নিয়ে এবং নিজেদের মর্যাদা নিয়ে একে অপরের প্রতি দলিল আদান প্রদান করা শুরু করলো, দলিল দেওয়া শুরু করলো এবং যুক্তি খাড়া করলো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আকীদাগুলি, তাদের এই তর্কগুলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে জানিয়ে দিলেন। শেষে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকালাতিল ইহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। শেষে আল্লাহ রাব্বুল আলামিন দুটাকে সমন্বয় করে বললেন যে ইহুদি আর নাসারারা বলেছে যে নাহনু আবনাউল্লাহ, আমরা হলাম আল্লাহর বেটা, আমরা হচ্ছে আল্লাহর বেটা। ওয়াকালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, ইহুদি আর নাসারারা বলেছে যে আমরা জাহান্নামে থাকবো না, মাত্র কয়েকদিন, একটু হয়তো ভুল ভ্রান্তির জন্য কিছুদিন যাবো জাহান্নামে, এরপরে বেরিয়ে আসবো। এই নাসারা এবং ইহুদিদের আকীদা শিয়ারাও নিয়েছে। তারা বলছে আমরা আসফিয়াউল্লাহ, আমরা হচ্ছেন কি আল্লাহ তাআলার পছন্দসই বান্দা, বাকি যারা আছে সবাই নিকৃষ্ট, খারাপ। সুতরাং তারা এই কথা বলেছে। আরো বলেছে ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, নাসারা এবং ইহুদিরা বলেছে যে জান্নাতে একমাত্র ইহুদি আর নাসারা যারা হবে তারাই যাবে। এই আকীদাটা শিয়ারাও নিয়েছে।
তারাও বলছে যে একমাত্র জান্নাতি শিয়ারা হবেন। সুতরাং যেহেতু পরবর্তীতে রিসালাত দিয়ে ইহুদি এবং খ্রিস্টান এগুলো সব বাতিল হয়ে গেছে, এখন শুধু শিয়া আছে, শিয়ারাই আল্লাহর পছন্দসই বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, আর কেউ নাই। সুতরাং শিয়ারা বলেন কালাতে শিয়া লাইসা আলা মিল্লাতি ইব্রাহিম ইল্লা শিয়া, ইব্রাহিমের ধর্মের প্রতি, ইব্রাহিমের আল্লাহর মনোনীত দিন, ইব্রাহিমের দিনের প্রতি শিয়া ব্যতীত আর কেউ নাই। সুন্নিরাও না, আর কোনো মানুষ না। যারা নিজেকে শিয়া মনে করে, যারা আলীকে আল্লাহ মনে করে এবং 12 ইমামে বিশ্বাসী, এবং এভাবে যারা সমস্ত সাহাবায়ে কেরামকে কাফের মনে করে, এই সমস্ত যারা যেগুলো আকীদা তাদের মতো রয়েছে, এই আকীদারা বিশ্বাস যারা করে, তারাই হচ্ছে ইব্রাহিমের মিল্লাতের প্রতি আছে, আর কেউ না। তারা আরো বলেন যে ইয়াকুলুন ইন হুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, শিয়ারা ব্যতীত এরা চতুষ্পদ জন্তুর মতো ব্যবহারযোগ্য। দুনিয়ার কাজে চতুষ্পদ জন্তুকে যেমন জমিন কর্কশের জন্য, জমিন চাষাবাদের জন্য, গোশত খাওয়ার জন্য, এগুলি থেকে উপকৃত হতে হয়, উপকারের জন্য রব্বুল আলামিন প্রাণীগুলিকে দিয়েছেন, শিয়া ব্যতীত বাকি যত মানুষ আছে এরা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। এদেরকে মারা, এদেরকে কাটা, এদেরকে হত্যা করা, এদেরকে কাজে লাগানো, এদেরকে চাকর বানানো, এটা জায়েজ আছে। বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এটা হচ্ছে কি শিয়াদের আকীদা এবং বিশ্বাস। সমাজ উপস্থিতি, ইন্নান নাস কুল্লুহুম আওলাদু বাগায়া মাখালা শিয়া, সমস্ত মানুষরা জিনাকারের সন্তান, জিনার সন্তান, ইল্লা শিয়া, শিয়ারা ব্যতীত। সুতরাং শিয়ারা একমাত্র শিয়া ছাড়া বাকি সমস্ত মানুষকে কি মনে করে? নিকৃষ্ট মনে করে, এবং নিজেদেরকে আল্লাহ তাআলার পছন্দসই মনোনীত বান্দা মনে করে, বাকি সবাইকে খারাপ মনে করে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের আকীদা হচ্ছে যে শিয়ারা, তাদের কাছে জিহাদ নিষিদ্ধ, জিহাদ করা যাবে না হাত্তা ইয়াখরুজাল মুনতাজার, যতদিন পর্যন্ত ওই অপেক্ষিত ইমাম, যার জন্য অপেক্ষা করতেছে তারা, শেষ ইমাম, 12 ইমামের মধ্যে শেষ ইমাম, যিনি আসলে যুদ্ধ জিহাদ হবে, পৃথিবী বিজয় লাভ করবে, সেই ইমাম না আসা পর্যন্ত জিহাদ চলবে না, জিহাদ জায়েজ নাই। অনুরূপভাবে শিয়াদের আকীদা হচ্ছে তাজিমুল কুবুর, কবর নিয়ে ব্যস্ত থাকা, কবর কেন্দ্রিক ইবাদত করা, কবরে যাতায়াত করা, কবরে বিভিন্ন ধরনের ইবাদত বندگی করা, এটা হচ্ছে শিয়াদের আকীদা। এটা হচ্ছে একটা বড় ধরনের বারাকাত পাওয়ার মাধ্যম শিয়াদের কাছে। কবরকে ভালোবাসা, কবরে যাতায়াত করা, কবরে চাওয়া, এটা হচ্ছে বারাকাত পাওয়ার, আল্লাহ তাআলার কাছে বারাকাত এবং কল্যাণ পাওয়ার মাধ্যম হচ্ছে কবরকে ভালোবাসা। সেই জন্য দেখবেন 10ই মুহররম, মুহররমের 10 তারিখে শিয়ারা হাসান হোসেনের নামে তাজিয়া বের করে। সেই তাজিয়ার নামে মানত করা, সেই তাজিয়ার নামে মানত করা, এবং শিয়া মতে তাজিয়াতে পয়সা দেওয়া, তাজিয়ায় দান করা, তাজিয়াতে মানত করা, তাজিয়াকে সাজদা করা, এবং একটা পাঁঠা বেঁধে রাখা, সেই পাঁঠাকে যে দ্রুত বেগে খুব শক্তিতে পাঁঠাকে টার্গেট করে তীর মারতে পারে, সে তত বেশি আবু বকরকে কষ্ট প্রদানকারী, ওমরকে কষ্ট প্রদানকারী, ওমরের শত্রু, আবু বকরের শত্রু শিয়ার মুহাব্বতে। এবং তাজিয়া বের হওয়া থেকে শুরু করে নিয়ে, মুহররমের শুরু থেকে নিয়ে তাজিয়া বের হওয়া পর্যন্ত, তাজিয়ার সম্মানে, তাজিয়ার শ্রদ্ধায় তারা ভালো খাবার খাবে না, বিছানায় শয়ন করবে না, ইত্যাদি হচ্ছে কি তাদের আকীদা। এবং এই শেষ পর্যন্ত এই কবরকে সাজদা করা, এগুলো তাদের শিয়াদের হচ্ছে ভ্রান্ত আকীদা। সম্মানিত উপস্থিতি, এই তাজিয়াকে, কবরকে ইষ্ট অনিষ্টের মালিক মনে করা, ভালো মন্দের মালিক মনে করা, এগুলো হচ্ছে শিয়াদের কর্মকাণ্ড। শিয়ারা যেটা 10ই মুহররমে করে থাকে, কবর কেন্দ্রিক ভুয়া কবর বানিয়ে, কবরকে তারা হাসান হোসেনের কবর বানিয়ে সেটাকে তারা ইবাদত করে, এটা হচ্ছে শিয়াদের একটা বড় ধরনের মানে কি আকীদা এবং কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদেরকে অভিসম্বোধন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত করুক, কেননা ইহুদ এবং নাসারারা ভালো মানুষের কবরগুলিকে মসজিদ তৈরি করে নিয়েছিল, এগুলিকে ইবাদতখানা, উপাসনালয় তৈরি করে নিয়েছিল, সেজন্য তারা লানত পাওয়ার হকদার। সুতরাং কবর নিয়ে বেশি ব্যস্ত থাকা, কবরে মুরাকাবা করা, কবরে ধ্যান পাগল হওয়া, কবরে ধ্যান করা, কবরকে ঘিরে কবর কাছে চাওয়া, দোয়া করা,
এটা হচ্ছে শিয়াদের কারবার। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদ নাসারাদেরকে অভিসম্পাদ করেছেন। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, শিয়াদের আকীদা কবর কেন্দ্রিক হচ্ছে যারা মক্কা মদিনায় শিয়াদের হজ করা বৈধ নাই, অনুমতি নাই, কিন্তু এরপরেও তারা বিভিন্নভাবে চুরি চামারি করে বিভিন্নভাবে যায়। তারা মনে করেন যে ওই মুজদালিফা, মিনা মুজদালিফায় যাওয়ার চাইতে হাসান হোসেনের কবরে যাওয়াটা বেশি উপযুক্ত। মান তারাকা জিয়ারাত কবরুল হুসাইন মিন গায়রি উযরিন ফাহুয়া মিন আহলিন নার। শিয়াদের বক্তব্য হচ্ছে, যে ব্যক্তি বিনা কারণে, বিনা গ্রহণযোগ্য কারণে হোসাইনের কবর জিয়ারত করলো না, ফাহুয়া মিন নার, সে জাহান্নামী, সে জাহান্নামী। সুতরাং শিয়ারা দেখবেন যে তারা আল্লাহ রাসূলের রওজা জিয়ারত না করে কোথায় আলীর কবর আছে, কোথায় হাসান হোসেনের কবর আছে, তাদের মানে কি পছন্দসই ব্যক্তিগুলো কোথায় আছে সেগুলিকে নিয়ে তারা খুব ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে তাদের একটা কি আকীদা। শিয়াদের সালাত আলাদা, শিয়াদের সালাত আলাদা। শিয়ারা 3 ওয়াক্ত সালাত পড়ে, 3 ওয়াক্তে 5 ওয়াক্ত, মানে 3 টাইমে 5 ওয়াক্ত সালাত পড়ে। সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 কিনারায় এবং রাত্রের কিছু অংশে সালাত পড়ো। তোরা মনে করে যে সালাতের আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে 3 টাইম পাওয়া গেছে, দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে। তো দিনের 2 প্রান্তে বলতে ওরা জহর আসর একসঙ্গে পড়ে, মাগরিব এশা একসঙ্গে পড়ে, আর ফজরটা আলাদা পড়ে। এইভাবে মানে 3 বারে 5 ওয়াক্ত সালাত পড়ে। ওদের কাছে সালাত হচ্ছে কি 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত মানে 3টা টাইম, কিন্তু মানে কি সালাত মানে কি পাঁচটা আর কি, পাঁচটা সালাত তারা পড়ে নেই, এভাবে তারা পড়ে। সেইয়ারা জমিনে সাজদা করে না, জমিনে সাজদা করে না, তারা জমিনে একটা কাঠ রাখে, একটা ওই যে রুটি বলা তাওয়ার মতো, একটা পিঁড়ার মতো কাঠের মতো একটা গোল একটা কাঠ রাখে, অথবা কঞ্চি রাখে, সেই কঞ্চিতে সাজদা করে। ওদের আকীদা হলো, এটার কারণ হচ্ছে যে ওরা মনে করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমানের খেলাফত কালে সারা পৃথিবী বিজিত হয়ে বিজয় লাভ করে তাদের অনুসরণীয় লোকদের মাধ্যমে, তাদের সাহাবীদের মাধ্যমে, তাদের যুগের মানুষগুলির মাধ্যমে পৃথিবীতে সাজদা করে জমিন নাপাক হয়ে গেছে। এই জমিনে আমাদের সাজদা চলবে না, জায়েজ নাই, তাই তারা জমিনে সাজদা না করে কাঠের উপরে সাজদা করে। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে শিয়াদের সালাত। শিয়াদের কাবা, শিয়াদের কাবা, শিয়ারা এই মক্কা মদিনার মানে কি এই কাবা, এটা তাদের কাবা না। ইরানে তাদের কি আছে, তাদের কাবা তৈরি করা আছে, একদম আমাদের যে কাবা সাদা কালো মানে কি কালো গেলাপ পরিহিত যে কাবা, এই রকমই 4 কোণা এবং মসজিদে মানে বাইতুল্লাহর মতো গোল করে এইরকম কাবা তৈরি করে, এইরকম বাইতুল্লাহ তৈরি করে তারা সেখানে তোয়াফ করে। কি করে? তারা সেখানে তোয়াফ করে, তারা সেখানে হজ করে, তারা সেখানে হজ করে। শুধু তাই নয়, 317 হিজরিতে 930 খ্রিস্টাব্দে শিয়াদের একজন কারমাতিয়া আবু তাহের, তিনি মক্কার হাজরে আসওয়াদকে, কাবার হাজরে আসওয়াদকে চুরি করে বাহরাইনে নিয়ে যেয়ে সেখানে হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন। 317 হিজরিতে 930 খ্রিস্টাব্দে হাজরে আসওয়াদ চুরি করে নিয়ে যায়। 23 বছর তারা রেখেছিল, 23 বছর রেখেছিল হাজরে আসওয়াদকে, তারা তাদের আয়ত্তে রেখেছিল। 23 বছর পরে মুসলিমরা সেখান থেকে হাজরে আসওয়াদ উদ্ধার করে নিয়ে তারা কি করেছে, আবার কাবায় লেগে দিয়েছে। এবং সেই 317 হিজরিতে যে কাবায় যে তারা এটা চুরি করেছিল, সে সময় অসংখ্য হাজি, অসংখ্য মানুষ তারা কি করেছিল, হত্যা করেছিল। সেটা তাদের ঘটনা, তারা এভাবে আর কি হত্যাযজ্ঞ চালিয়েছে এবং হাজরে আসওয়াদকে চুরি করে নিয়ে গেছে। এখনো পৃথিবীতে শিয়াদের সবচাইতে বেশি, আপনারা আকীদা তো শুনলেন, আমরা মুসলিমরা, সাধারণ মানুষরা শিয়াদের সম্পর্কে জানি না, যার জন্য দেখবেন কি হয়, এই সরকারি বিদেশি নেতাদের বৈঠকে, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নেতাদের বৈঠকে যখন ইরান কোনো কথা বলে, তখন সৌদি আরব কোনো কথা বলে না, চুপ থাকে। সেখানে কোনো কথা বলে না, চুপ থাকে। তখন আমরা বাংলাদেশি কিছু মানুষরা মনে করি কি, এই তো সৌদি আরব হলে 1 নম্বর মুনাফিক, এ হচ্ছে ইহুদির দোস্ত, এ হচ্ছে কি খ্রিস্টানের দোস্ত। এ দেখো বিশ্ব নেতা শিয়া ইরান কথা বললো মুসলিমের পক্ষে,
আন্তর্জাতিক ইসলামের পক্ষে, কিন্তু সৌদি আরব কোনো কথা বললো না। এই সৌদি আরবই ইসলামের মানে মূল নষ্টের কারণ, ইসলাম ধ্বংসের কারণ। তো কথাটা হলো যে আপনার শত্রু যদি আপনার কোনো কৌশল করে আপনার বিরুদ্ধে কোনো কথা বলে, আপনি কি সেখানে সাই দেবেন? যে আকিদাগুলো শুনলেন যে শিয়ারা মুসলিমদের জান মাল হালাল মনে করে, সাহাবায়ে কেরামকে কাফের মনে করে, আলীকে এলাহ মনে করে, সমস্ত সাহাবায়ে কেরামকে কাফের মনে করে, হযরত আয়েশাকে নিকৃষ্ট মহিলা মনে করে, হযরত আয়েশাকে নিকৃষ্ট মহিলা মনে করে, যে শিয়ারা 3 ওয়াক্ত সালাত পড়ে, যে শিয়ারা এই কোরআন মানে না, যে শিয়াদের কাছে বুখারী না, ওদের আলাদা বুখারী আছে, সমস্ত সম্মানিত উপস্থিতি, সেই শিয়া 1 নম্বর টার্গেট হচ্ছে তাদের জীবনের সর্বশক্তি দিয়ে, সর্বস্ব দিয়ে, সবকিছু দিয়ে 1 নম্বর টার্গেট হচ্ছে কি করে সৌদি আরব দখল করা যায়, কি করে কাবা দখল করা যায়। তো সেই শিয়া যদি আন্তর্জাতিক মুসলিমের পক্ষে কোনো কথা বলে, তখন সৌদি আরব সেখানে সাই দেবে? সৌদি আরবের আকিদা সহি, সৌদি আরবের ইমান সহি, সৌদি আরবের সবকিছু সহি, কিন্তু এই সৌদি আরব তাদের সঙ্গে কোনো প্রকার সাই দেবে না, কারণ জানে যে সৌদি আরব দখল করতে পারলে শিয়ারাকে সবচাইতে বড় সফলতা। এরা সবসময় টার্গেট নিয়ে আছে কি করে সৌদি আরবকে, কাবাকে দখল করা যায়। ওরা আবার কাবাকে দখল করে, মানে মিনা মুজদালিফা তাদের কি হবে না, তাদের মিনা মুজদালিফা হজের স্থান হবে না, আরাফা থাকবে না, মুজদালিফা থাকবে না, কারবালার মাঠ হবে আরাফা, এরকম তাদের যেগুলি পছন্দনীয় জায়গা সেগুলি কি হবে, তাদের ইবাদতের জায়গা হয়ে যাবে। তারা হাজরে আসওয়াদকে তুলে নিয়ে আবার ইরানে আসবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা দেখবেন যে কি হয়, ইরানের কোনো কিছু কথা আসলে, কোনো প্রসঙ্গ আসলে সেখানে আমরা মানে কি আপত্তি করি, আমরা সেখানে প্রশ্ন করি যে সৌদি আরব কেন কথা বললো না। সৌদি আরব বলবে না তো, কারণ জানে যে সৌদি আরবের মানে কি ইরান কাবাকে দখল করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। ইরান সৌদি আরবের মাথায় 14 বার টয়লেট করে দিয়ে আরেকবার বসে থাকবে কি করে করা যায়। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে শিয়াদের মানে কি ধ্যান ধারণা এবং তাদের কারবার। সুতরাং সেখানে সৌদি আরব তাদের সঙ্গে সাথ দেয় না। সম্মানিত উপস্থিতি, যাদের এই আকীদা তারা কখনো মুসলিম থাকতে পারে না। তবে হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে কোন ব্যক্তি যদি শিয়া ঘরে জন্মগ্রহণ করে এ সমস্ত আকীদা পোষণ না করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবায়ে কেরামদের মতো, সালফে সালেহিনদের মতো, মুসলিমের মতো, সুন্নি মুসলিমের মতো, সহি সুন্নি মুসলিমের মতো, গরম সুন্নি না, কিন্তু গরম সুন্নি না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমাদের দেশে একটা গরম সুন্নি আছে, যেমন তাহিরি গ্রুপ আছে, তাহিরি গ্রুপ, এনায়েতি, মুজাহিদি, তারপরে কি আছে যেন, এগুলোর ইমান নাই, আমল নাই, কিচ্ছু নাই। এরা শুধু কিসের মতো, শুধু লাফায় আর লাফায়, বুঝছেন? এদের ইবাদত বندگی নাই, শুধু লাফানোরই ইবাদত এদের। সুতরাং এই সুন্নি কিন্তু না, ইবাদত বندگی নাই। আল ঈমান বিল কলব, ঈমান হচ্ছে অন্তরে, এবং সে অনুযায়ী আমল হতে হবে মুওয়াফাকান বিল কিতাব ওয়াস সুন্নাহ, আলাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল হতে হবে। আমল করে সহি আকীদা করে যারা ইসলামের দাবি করে তারা হচ্ছে কি আসল সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করে, আপনারা আহলে হাদিসকে মুসলমান মনে করে না। ওই শিয়াদের মতো আপনাকেও কি করে, খারিজি মনে করে, আপনারও বিবাহ, আপনার ছেলে মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যায় নাজায়েজ মনে করে। এই সমস্ত হানাফিরা, এই সমস্ত এরা মানে কি হলো গরম সুন্নিরা, এরা আমাদের সঙ্গে বিবাহ দেওয়া জায়েজ মনে করে না। তবে একটা আবার যুক্তি আছে, ওরা কি করে আহলে কিতাব মনে করে, আহলে হাদিসদের মেয়েদেরকে বিবাহ করা বৈধ মনে করে, আহলে কিতাব মনে করে। তার মানে হচ্ছে যে ওরা দিবে না, মেয়ে দিবে না, কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যাবে, কারণ আহলে কিতাবের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে, একটা কথা আছে। এই জন্য আমাদেরকে আহলে কিতাব মনে করে এখান থেকে মেয়ে নেওয়া জায়েজ মনে করে, দেওয়া জায়েজ মনে করে না। তোমরা বুঝতে দিই। তো এই সেই শিয়ারা যারা, এদের হচ্ছে কি কার্যকলাপ, তারা কোনোদিন কিনা মুসলিম না। বলতে চাচ্ছিলাম যে যারা শিয়া ঘরে জন্মগ্রহণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা এক কথায় সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজাম, উলামা মুহাদ্দিসিনদের আকীদা পোষণ করে, সেই শিয়া মুসলিম থাকতে পারে। এছাড়া শিয়াদের মধ্যে যারা এই সমস্ত ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ করে তারা মুসলিম নয়। সমস্ত আলেম ওলামাদের ফতোয়া অনুযায়ী এ ধরনের আকীদা পোষণ করার পরে তারা মুসলিম থাকতে পারে না। সমাজ উপস্থিতি, এই হচ্ছে শিয়াদের মোটামুটি সম্পর্কে পরিচয়। আমরা এই যে কিছুদিন আগে ইব্রাহিম রাইসি মারা গেল, আমাদের দেশের অনেকে তার জন্য জান্নাতের দোয়া করেছে, তার মাগফিরাতের জন্য দোয়া করছে, জান্নাতের জন্য দোয়া করছে। আচ্ছা বলেন তো,
ইব্রাহিম রাইসিকে জান্নাত দিয়ে তাকে জান্নাতে পাঠায়ে আপনি উপকার করছেন না ক্ষতি করছেন? আপনি কি করেছেন? এই ইব্রাহিম রাইসি যদি জান্নাতে যায় তাহলে ওখান থেকে আবু বকর ওমর ওসমানকে ঘাট ধাক্কা করে বের করে দেবে। তোরা কে এখানে? তোরা নিকৃষ্ট, জুলুমকারী, অত্যাচারী, সন্ত্রাসী, তোরা জান্নাতে কেন? এই জান্নাত তো আমাদের। সুতরাং আপনি যখন জান্নাতে পাঠিয়ে দিলেন তো ওখান থেকে তো আবু বকর ওমরকে বের করে দেবে। তা আপনি কি ভালো করলেন না মন্দ করলেন? সমর্থদি, আপনি কাকে ভালোবাসেন? আপনি কাকে ভালোবাসেন? আবু বকর ওমর ওসমানকে, সাহাবায়ে কেরামকে, আয়েশা সিদ্দিকাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আপনি আল্লাহ মনে করেন কাকে? আপনার ঈমান কার প্রতি? ইব্রাহিম রাইসের ইরানের শিয়াদের প্রতি না সাহাবায়ে কেরামের প্রতি? কোন একজন ব্যক্তি শিয়াদের আকীদা আমল জানার পরে শিয়াকে কোনোদিন সমর্থন করতে পারে না, মরে যাবে তাও সমর্থন করতে পারে না। কিন্তু আমাদের দেশের কিছু সংগঠন, ইসলামী